আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি। তো সেটা হলো অসম্ভব মজার একটা রেসিপি। রেসিপিটা হলো নারকেল ভর্তা। তো কে কে খেয়েছেন এই নারকেল ভর্তাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো চলুন আমরা কিভাবে ওই মজাদার নারকেল ভর্তাটা তৈরি করি দেখে আসি। তো নারকেল ভর্তা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটা নারকেল। তো নারকেলটা হচ্ছে আমি ভেঙে নিচ্ছি, দেখুন। তো এই নারকেলটা ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, অনেক কিছু করে খাওয়া যায়। নারকেল এমন একটা জিনিস, তরকারি দিয়ে রান্না করলেও অনেক মজার হয়। এই নারকেল দিয়ে মুরগি রান্না করলে, হাঁস রান্না করলে অনেক মজার হয়। তো আমি তো মাঝে সাঝে মুরগি রান্না করি এবং কি হাঁসের মাংস রান্না করি, বা অনেক কিছুতে এই মুরগিটা আমি ডিম দিয়েও ভুনা করি নারকেল বাটা দিয়ে। তো আপনাদের মাঝে এই রেসিপিগুলো আমি শেয়ার করব একদিন। তো দেখুন, এই যে কথা বলতে বলতে আমার এই যে নারকেল ভাঙ্গাটা হয়ে গেল। তো শুকনা নারকেলটা ভাঙতে একটু সময় লাগে। তো একদম যেমন আদা বাতি যে নারকেলগুলো আছে তো ওগুলো শীঘ্রই ভাঙা যায়। তো এই যে আমার আয়ন বাবাটা হচ্ছে পানি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো পানিটা আমি যে একটু ছিদ্র করে আগে ওরে দিয়ে নিচ্ছি গ্লাসে ঢেলে। এখন হচ্ছে নারকেলটা করলাম। তো নারকেলটা কোরানো শেষে, নারকেল কোরানোটা আপনাদের দেখাইলাম না। তো নারকেল কোরানোর শেষে হচ্ছে আমি এই যে চুলায় চলে আসলাম নারকেল ভর্তার প্রধান উপকরণের জন্য। তো এখানে হচ্ছে আমি চুলায় শুকনো মরিচ টেলে নিচ্ছি, দেখুন 3টা। তো আমি বেশি নারকেল ভর্তা করব না, কারণ বেশি লোক হলে বেশি ভর্তা করা যায় এবং কি খাওয়া যায়। তো আমরা অল্প মানুষ, এর জন্য অল্প করে ভর্তা করব। তো তাই অল্প পেঁয়াজ রসুন অল্প করে মরিচ নিয়েছি। তো এখানে হচ্ছে রসুন নিয়েছি আমি কয়েক কোয়া, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি কেটে। তো রসুন পেঁয়াজটা একটু হালকা টেলে নিব, আর হচ্ছে শুকনো মরিচটা একটু ভাজবো। তো এটা কাঁচা পেঁয়াজ দাও ভর্তা করা যায়। তো কাঁচা পেঁয়াজটা দিলে হয় কি কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যায়। তো একটু টেলে নিলেই খুব সুন্দর হয়। তো এই যে দেখুন, তো এইভাবে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে হালকা পেঁয়াজটা রসুনটাকে ভাজবো। তো এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এই যে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব এগুলোকে। তো সেমভাবে আপনারাও ভেজে নেবেন। তো এখন হচ্ছে আমি এই যে পাটা পুতা নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটা পুতার ভর্তাটা খেতে মজার হয় বেশি। তো এখানে হচ্ছে আমি বেশি মরিচ নিয়ে শুকনো মরিচ নিয়েছি আমি 2টা, আর হচ্ছে একটু লবণ নিয়েছি। তো এটাকে পাটায় খুব সুন্দর করে বেটে নিব। তো এই যে মরিচটা আমার বাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নারকেল নিয়ে নিব। তো আমি এখানে হাফ কাপ নারকেল নিয়েছি। তো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো হাফ কাপ নারকেল আমি এখন ভর্তা বানিয়ে নিতেছি। এই যে দেখুন, তো আমি এখানে শুকনো মরিচটা নিয়েছি। তো আপনারা যারা শুকনো মরিচটা খেতে পছন্দ না করেন তারা হচ্ছে কাঁচা মরিচটাও নিতে পারেন টেলে। তো নারকেলটা হচ্ছে একদম মিহি করবেন না, তাহলে কিন্তু নারকেল ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো নারকেল ভর্তাটা হচ্ছে একটু আদা বাটা রাখতে হবে, তাহলে নারকেল ভর্তাটা অনেক মজার হয় এবং কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এটা থেকে।
তো এই যে দেখুন আমি কিভাবে ভর্তাটা করে নিচ্ছি, সেমভাবে আপনারাও ভর্তাটা করবেন। তো আমি তো বলেই দিলাম একদম মিহি করে নেবেন না, তাহলে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন আমার হাতে একটা সুপারির খোল, তো সবসময় আমি সুপারির খোলটা দিয়েই যে কোনো ভর্তা বানাই, এইটা আমি ব্যবহার করি। কারণ হচ্ছে তার এর জন্য হাতটা জ্বালা পোড়া করবে না। তো হাত দিয়ে যদি ইয়া করি তাহলে হাতটা অনেক জ্বলে। তো এই যে দেখুন ভর্তাটা আমি কিন্তু আর ফিনিশিং দেব না, এভাবেই রাখবো। তো একদম হালকা করে আমি বাটতেছি। এখন এ পর্যায়ে এসে সেই ভাজা পেঁয়াজগুলো আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। একদম এটাও একদম মিহি করবেন না, একটু আদা থেতো থেতো রাখবেন। তো হয়ে গেল। এখন হচ্ছে আমি নারকেল আর এই পেঁয়াজের মিশ্রণটা খুব সুন্দর করে হাতের সাহায্যে মিক্স করে নিব। তো এভাবে পুতাটা দিয়ে আমি এভাবে মিক্স করে নিলাম আর কি, হালকা আলতোভাবে। তো এই সুপারি খোলটা দিয়ে এভাবে কাচিয়ে নিলে দেখুন পাটাটাও খুব সুন্দর হয়, ফ্রেশ হয়ে যায় একদম। এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো খুব সহজেই নারকেল ভর্তাটা তৈরি করা যায়। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজার এই নারকেল ভর্তাটা। তো হয়ে গেছে দেখুন, অল্প সময় নারকেল ভর্তাটা রেডি হয়ে গেল। তো এই যে দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কতটা দেখতে ভালো লাগতেছে এবং খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো যাদের ঘরে নারকেলটা আছে তো আজ এখনই ভর্তা করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কতটা মজার এই ভর্তাটা। যদি আপনার খাবার টেবিলে থাকে তাহলে তো আপনার আর কিছুই লাগবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।